নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শুভ দৃষ্টি, কলমে দেবিকা সাহা। বাড়িতে মা সরস্বতী পুজো প্রতি বছর বেশ জমজমাট করেই হয়। সকাল সকাল ঘুম থেকে ওঠা থেকে শুরু করে কাঁচা হলুদ বাটা মেখে ভোরবেলা স্নান, তারপর সবাই মিলে উপোস করে পুজো, আর সবশেষে সুন্দর করে সেজে ঠাকুর দেখতে বেরোনো। এই সব কিছুই বেশ উপভোগ করে কিন্তু এ বাড়ির ছেলেমেয়েরা। জয়শ্রী দেবীর মুখে পুজো নিয়ে এত কথা শুনে বেশ ভালো লাগছিল দৃষ্টি। সরস্বতী পুজো মানে ছোটবেলা থেকেই একটা সুন্দর ভালো লাগার মুহূর্ত মনে তৈরি হয়ে আছে, তাই এই ভালো লাগাটাও বেশ। এবছর এই বাড়িতে তোমার প্রথম সরস্বতী পুজো, দেখবে ভালো লাগবে। তুমি জানো, আমাদের বিয়ের প্রথম বছরে আমি আর তোমার বাবাও এই সরস্বতী পুজোর দিনেই ঘুরতে বেরিয়েছিলাম। তখন তো বিয়ের প্রথম বছর, নতুন নতুন প্রেম, তখন ব্যাপার স্যাপারই আলাদা। তা তোমাদেরও সেরকম কোনো প্ল্যান আছে নাকি? না থাকলেও বানিয়ে নিও তাড়াতাড়ি। শাশুড়ি মায়ের মুখে এরকম একটা কথা শুনে একটু অবাকই হয়ে গেল দৃষ্টি। আসলে এই মানুষটাকে একটু রাগী আর রাশভারী মানুষ হিসাবেই জানে দৃষ্টি। তার মুখে এরকম বিয়ের পর নিজের প্রেমের গল্প শুনে অবাক না হয়ে আর যাই বা কোথায়। দৃষ্টির এই ঘাবড়ে যাওয়া মুখটা দেখে জয়শ্রী দেবী মনে হয় ব্যাপারটা বুঝতে পারল। তাই পরিস্থিতিটা একটু সহজ করতে নিজের থেকে আবার বলে উঠল, ঠিক আছে এসব ঘুরতে যাওয়ার প্ল্যান শাশুড়ি মাকে বলতে নেই, আমাকে বলতে হবে না, তবে ঘুরতে যাওয়ার প্ল্যানটা কিন্তু করো। মুখে হাসি চেপে কথাটা বললেও দৃষ্টি মনে মনে আবার খানিকটা ভয় পেল। তবে এবারের ভয়ের সঙ্গে সঙ্গে লজ্জাও এসে ঘিরে ধরল মনকে। মা, তুমি আমাকে ডেকেছিলে? আহেরি বলছিল তুমি নাকি আমায় ডেকেছ। হসপিটাল থেকে ফিরে এসেই মায়ের ঘরে এসে কথাটা জিজ্ঞেস করলো শুভ। দৃষ্টি যে এই ঘরেই বসে আছে তখনও খেয়াল করেনি ছেলেটা। কি মনে হতে মাকে একবার বলেই ফেললো দৃষ্টির নাম করে একটা কথা। মা, বলছিলাম যে ভাবছি যে সরস্বতী পুজোর দিন বাড়ির পুজো হয়ে যাওয়ার পর দৃষ্টিকে নিয়ে একবার ওই বাড়িতে যাব। আসলে সেদিন তো থাকতে পারলো না ওখানে, এক রাত থেকেই চলে আসতে হলো। শুভর মুখে এরকম একটা কথা শুনে মনে মনে বেশ ভালোই লাগলো জয়শ্রী দেবীর। ছেলে আর বৌমার উদ্দেশ্যে একটু মজা করতেও ইচ্ছে হলো। এই যে দৃষ্টি রানী, তোমার বরকে দেখো, উনিও কিন্তু ওনার বাবার মতোই সরস্বতী পুজোর দিন বউকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যানটা করেই ফেলেছে। মাকে একবার না বললে কি করে আর হয়, তাই ওই বাড়ি যাওয়ার বাহানা দিচ্ছে। আসল ব্যাপার কিন্তু অন্য। তুমি ভয়ে আর লজ্জায় কিছু বলতে পারছিলে না। আমার ছেলেটাকে একটু দেখো কেমন অ্যাডভান্স। এই রকম একটা কথা মায়ের মুখে শুনে শুনে শুভ আর দৃষ্টি দুজনেই বেশ লজ্জায় পড়ল। শুভ বেচারা দৃষ্টিকে দেখেনি, আর মা যে দৃষ্টিকে নিয়ে গল্প করছে ও জানবে কি করে, ও তো এমনিই বলে ফেলেছে। তবে উদ্দেশ্যটা দৃষ্টিকে নিয়ে ঘুরতে বেরোনো, এটা ঠিকই। ওদিকে দৃষ্টি তো এসবের কিছুই জানে না। সে বেচারি চুপচাপ তাও শাশুড়ির কথা শুনে নিচ্ছিল, কিন্তু এই ছেলেটাকে এখনই এসব কথা বলতে হলো। ইস, কোনো মানে হয়? কথাটা মাথায় আসতেই লজ্জায় মাথাটা নিচু করে নিল মেয়েটা। থাক থাক, আর লজ্জা পেয়েছো, আর লজ্জা পেয়ে কাজ নেই। আমি যাই দেখি, তোমাদের বাবাকে বলি যদি আমাকে কোথাও নিয়ে যায়। আবারও হাসি মুখে ছেলে মেয়ের দিকে তাকিয়ে কথাটা বলে ওদেরকে একা ফেলে উনি বেরিয়ে গেলেন ঘরটার থেকে। এতক্ষণে শুভ আর দৃষ্টি যেন একটু হাঁপ ছেড়ে বাসল। ইস, মায়ের সামনে কিভাবে লজ্জায় পড়তে হলো। কথাটা মনে আসতেই দৃষ্টি একটু বড় বড় চোখ করে তাকালো শুভর দিকে। আপনি কি, হ্যাঁ, এভাবে মাকে কী সব বলে দিলেন? মা কি ভাবলো বলুন তো? হঠাৎই দৃষ্টিকে লজ্জা পেতে দেখে বেশ ভালো লাগলো শুভর। ইচ্ছে হলো এই লজ্জা পাওয়াটাকে আরেকটু বাড়িয়ে দিতে। দৃষ্টির দিকে এগিয়ে এলো ছেলেটাও। কি ভাবলো বলো তো? এত বকে বকে কথাটা বলল শুভকে, তারপরেও ছেলেটার কোনো তাপ উত্তাপ নেই। কীরকম হাসছে দেখো। ব্যাপারটা দেখেই চোখটা আর একটু গোল গোল করে তাকিয়ে ওর দিকে তাকালো দৃষ্টি। কি হলো বলো, কি ভাবলো গো মা? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আপনি না, মানে? কথাটা শেষ না করে শুভর দিকে আরও একবার তাকিয়ে ওকে একা ফেলে দৃষ্টিও বেরিয়ে গেল ঘরটার থেকে। আজকে দৃষ্টিকে এরকম লজ্জায় পড়ে অপ্রস্তুত হতে দেখেও শুভর বেশ ভালো লাগছে। ভালোবাসলে মনে হয় এরকমই নির্লজ্জ হয়ে যায়, যেমনটা আমি তোমাকে দেখলে হয়ে যাই। আই লাভ ইউ দৃষ্টি, লাভ ইউ সো মাচ। কথাগুলো ভাবতেই নিজের চুলটাকে ঘেটে দিল ছেলেটা। আজ সকালে শুভর মর্নিং ডিউটি নেই, একটু দেরি করেই বেড়ানোর আছে। তবে এখন ঘরে বসে থাকতে একটু ইচ্ছে করছে না। ইচ্ছে করছে তো অন্য কিছু, তবে সেটা কি করে হবে? ঘুম ঘুম চোখে কথাগুলো ভাবতে ভাবতে শোয়া থেকে উঠে বসলো ছেলেটা।
তবে এই মুহূর্তে দৃষ্টিকে নিজের সামনে দেখবে সেটা ভাবেনি। ভোরের সুন্দর স্বপ্নটার সঙ্গে সকালের ঘুম ভেঙে এই সুন্দর মুখটা দেখা যেন একটা উপরি পাওনা। শুভকে ঘুম ভেঙে উঠে বসতে দেখে দৃষ্টি ওর দিকে তাকিয়ে একটু হাসল। গুড মর্নিং। দৃষ্টির মুখে সকালবেলা এত সুন্দর একটা উইশ শুনে আনন্দে মনটা যেন আরও খানিকটা ফুরফুরে হয়ে গেল। ভেরি গুড মর্নিং। কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছ? শুভর দিকে তাকিয়ে একটু হেসে মাথা নাড়ল দৃষ্টি। তারপর আবার ব্যাগটা গোছানোয় মন দিল। একটু পর হাত ঘড়িটা পরে নিয়ে ব্যাগটা নিয়ে শুভর দিকে তাকালো। শুভ এখনও ওর দিকে ওভাবেই তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝেও ভাবনাটাকে আর বাড়তে দিল না। আমি বেরোচ্ছি, আহিলি ওয়েট করছে নিচে। কথাটা বলেই ব্যাগটা নিয়ে এগিয়ে গেল দৃষ্টি। তবে এই মুহূর্তে শুভ অপ্রত্যাশিতভাবে একটা কথা বলে উঠল। দৃষ্টি, আজকে আমি তোমাকে কলেজ পৌঁছে দেবো, একটু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসছি। এটার কোনো মানে হয়? আহিলিকে ফেলে আমরা এভাবে চলে এলাম। ওর তো আমার সঙ্গে আসার কথা ছিল, একা একা মেয়েটাকে আসতে হচ্ছে। চিন্তিত মুখে শুভকে উদ্দেশ্য করে কথাটা বলল দৃষ্টি। আমার তো আর ইচ্ছে করে আহিলিকে একা ফেলে আসিনি বলো। আমি তো তোমাকে বললাম একটা কারণ আছে। তখন থেকে তো শুনছি কারণ আছে। কী কারণ আছে এখনো পর্যন্ত বলে উঠতে পারেননি আপনি। দৃষ্টির কথাটা শুনে একটু চুপ হয়ে গেল শুভ। মেয়েটাকে তো ভুল কিছু বলেনি মেয়েটা। কারণ আছে বলেই তো দৃষ্টিকে নিয়ে এলাম, কিন্তু কারণটা যে ঠিক কী সেটা তো আমি এখনও ভাবিনি। আমার খুব ইচ্ছে ছিল তোমাকে কলেজ ড্রপ করতে আসার। এটা বললে তুমি মোটেই আমার সঙ্গে আসার জন্য রাজি হতে না। তাই কি বলবো না ভেবেই বলেছি একটা কাজ আছে, কিছু প্ল্যান আছে আহিলিকে নিয়ে। কি হলো বললেন না তো কী কাজ? দৃষ্টির কথা শুনে এবার একটু আঁটোসাঁটো হয়ে বসলো শুভম। কিছু একটা উত্তর এবার দিতেই হবে। আসলে কি বলতো, আমি চাইছিলাম আহিলি আজ একা আসুক। খামোকা একা আসতে যাবে কেন? আমিও তো একই কলেজে যাই, ও একা একা আসবেই বা কেন? উফ দৃষ্টি, তুমি না কিচ্ছু বোঝো না। অদ্ভুত কথা বলছেন তো, এতে না বোঝার কি আছে? আরে বাবা, তুমি আহিলির সঙ্গে আসা যাওয়া করো এটা তো আমি জানি, কিন্তু কি বলো তো, তুমি সঙ্গে থাকো বলেই তো ও বেচারি সুজাতর সঙ্গে দেখা করতে পারে না। মানে? এবারে শুভ নিজের হয়ে কিছু একটা বলার সুযোগ পেল। বেশ গুছিয়ে নিল যে এরপর কি বলতে হবে। আরে হাজার হোক তুমি তোর বৌমণি, একটু লজ্জা তো পাবেই তোমার সামনে প্রেম করতে। তাই বেচারি হয়তো এখন আর দেখা করতে পারে না ছেলেটার সঙ্গে। কিন্তু ও তো আমাকে নিয়ে সুজাতর জন্মদিনে গেল, লজ্জা পেলে তো। আরে সেটা তো একবার, প্রত্যেকবার কি এটা হয় বলো? কিন্তু আবার কিসের কিন্তু? আচ্ছা ওর কথা বাদ দাও। তুমি বলো তো, তুমি কি আহিলির সামনে আমাকে আই লাভ ইউ বলতে পারবে? মানে এটা যদি তুমি এখন ওর অনুপস্থিতিতে বলতে পারবে না, তবে যেদিন পারবে মানে পরে, সেদিন কি ওর সামনে বলতে পারবে? আরে একটা ব্যাপার থাকে তো, ওরকমই ব্যাপার। আহেলিও তো তোমার সামনে ঠিক এই দেখা করার ব্যাপারটাতে ঠিক কমফোর্টেবল না। তাই জন্যই তো আমি আজ তোমাকে নিয়ে এলাম, সেও যাক, একটু ঘুরে আসুক। এই এত সুন্দর যুক্তির পরিপ্রেক্ষিতে ঠিক কী বলা যায় ভেবে পেল না দৃষ্টি, তাই চুপচাপই রইলাম। ওদিকে শুভ আজ ভীষণ খুশি, সকাল সকাল নিজের মনের ইচ্ছেটা পূরণ করতে পেরেছে। দৃষ্টির কলেজের সামনে আসতেই দৃষ্টি গাড়িটা থেকে নেমে এলো। কি মনে হতে শুভও নিচে নেমে এলো। আপনি নেমে এলেন যে, কিছু বলবেন? না আসলে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন না। বলছি যে তোমাদের কলেজ ক্যান্টিনে আলুর পরোটা নাকি খুব পপুলার, মানে আহিলের মুখে শুনেছি। তখন থেকে ইচ্ছে ছিল একবার টেস্ট করে দেখার, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। বলছি একবার যাবে তুমি? তুমি গেলে আমার একবার চাওয়া হবে আর কি। এমনিতেও সকালে কিছু খাওয়া হয়নি, খিদেও পাচ্ছি। বলছি যে যাবে একটু? এভাবে বলবেন না প্লিজ, চলুন যাচ্ছি। দৃষ্টি রাজি হয়ে গেছে ব্যাপারটা ভেবেই শুভর যেন আনন্দে লাফাতে ইচ্ছে করছে। তাও নিজেকে কোনো রকম সামলে নিয়ে আবার বলে উঠল, কিন্তু তোমার তো ক্লাস আছে। ঠিক আছে থাক, শুধু শুধু ক্লাস বন্ধ করতে হবে না, আমি বরং আরেকদিন। দৃষ্টি এবার একটু রাগী চোখ নিয়ে শুভর দিকে তাকালো। তারপর কোমরে দুটো হাত রেখে একটু দিদিমণি দিদিমণি ভাব নিয়ে বলল, আমরা যদি এখন ক্লাসই থাকতো তাহলে আমি নিজেই রাজি হতাম না। রাজি যখন হয়েছি তখন নিশ্চয়ই সময় আছে, এখন বেশি সময় নষ্ট না করে চলুন তো। বেশ তাহলে চলো, কিন্তু তোমার ক্লাস সেকেন্ড পিরিয়ড আছে, এত কথা বলে সময় নষ্ট করলে কিন্তু এবার সত্যি সত্যিই দেরি হবে। আজকে শুভর আনন্দ আর দেখে কে। দৃষ্টি এগিয়ে গেলে নিজেও এক প্রকার লাফাতে লাফাতে দৃষ্টির পিছন পিছন গেল। উফ হোয়াট এ মোমেন্ট! আমার দাদাভাইকে নাকি কেউ খাইয়ে দিচ্ছে। আমি কিন্তু মুহূর্তটাকে ক্যাপচার করে নিয়েছি তোমাদের পারমিশন না নিয়ে।
হঠাৎ করে আহিলির গলার আওয়াজ শুনে শুভ আর দৃষ্টি দুজনেই ওদের দিকে ফিরে তাকালো। আসলে এই দৃষ্টির হাতে খাবে বলেই পরোটা ছিঁড়তে না পারার একটা বাহানা করছিল ছেলেটা, আর এই বাহানাটাও বেশ ফলপ্রসূ হয়েছিল। দৃষ্টি কি সুন্দর করে পরোটা ছিঁড়ে নিজের নরম হাতটা দিয়ে খাইয়ে দিচ্ছিল ওকে। তবে এই মুহূর্তে যে আহেলি চলে আসবে সেটা বুঝেই উঠতে পারেনি শুভ। আহেলি আরেকটু ওদের দিকে এগিয়ে এলে ওকে দেখে দৃষ্টি বলল, তুমি এত তাড়াতাড়ি চলে এলে আহেলি? তার সঙ্গে তো কিছুক্ষণ থাকতে পারতে, আজকে তো তোমার তেমন ক্লাসও নেই। দৃষ্টির এই কথাটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না আহেলি। তার সঙ্গে মানে? আমি আবার কোথায় গেলাম? তুমি সুজাতর সঙ্গে দেখা করতে যাওনি? সুজাত? না তো, ও তো এখানে নেইও, একটা কাজে দিল্লি গেছে। তুমি হঠাৎ সুজাতর কথা জিজ্ঞাসা করছো? দৃষ্টির এতক্ষণে যা বোঝার হয়ে গেছে, তবে বেচারা শুভ একটু মুশকিলে পড়ে গেছে। হাজার হোক, এইসব ছলা কলা করে ধরা পড়ে গেল যে বউয়ের কাছে। আবারও একটা দিদিমণি সুলভ চোখে দৃষ্টি তাকালো শুভর দিকে। এই বৌমণি, ব্যাপারটা কি বলো তো? না না, কিছু না। আর দাদাভাই, তুই হঠাৎ আমাদের ক্যান্টিনে এসে কি করছিস? শুভর কিছু বলার আগেই এবার দৃষ্টি বলে উঠল, পরোটা খেতে এসেছে তোমার দাদাভাই, আমাদের ক্যান্টিনের স্পেশাল আলুর পরোটা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সর্বশেষ আপনাদের কাছে একটা প্রশ্ন, শুভ কিন্তু ভীষণ দুষ্টু, কি বলেন আপনারা?